প্রিয় দর্শক, এখানে আপনারা একটি নদী দেখতে পাচ্ছেন। স্রোতহীন, শান্ত, অগভীর একটি নদী। এই নদীটি হচ্ছে চলে গেছে গ্রামের পাশ দিয়ে। এখানে যে নিত্তিপোতা গ্রাম আছে, সেই নিত্তিপোতা গ্রামের পাশ দিয়ে চলে গেছে এই নদীটি। এঁকে বেঁকে বেশ কয়েকটি গ্রামের পাশ দিয়ে চলে গেছে। অনেক বড় নদী। এই পাশ দিয়ে ওই দিক দিয়ে অনেক দূর পর্যন্ত গিয়েছে। ওই পাশে হলো জমি, অর্থাৎ কৃষি জমি, সেখানে ফসল চাষ করা হয়। অগভীর একটি নদী। গ্রাম বাংলার ঐতিহ্য বা সৌন্দর্য, নদীর ধারের যে রূপ চেহারা, সেটা হলো বাংলার সবুজ প্রান্তর, পানি, নদী, এগুলি হচ্ছে বাংলার গর্বের বিষয়। অর্থাৎ বাংলার বিশেষত্ব হচ্ছে নদী, ফসল, পানি, সবুজ ইত্যাদি। এই যেখানে দেখতে পাচ্ছেন পানি অত্যন্ত স্বচ্ছ, অর্থাৎ নিচ দিয়ে যদি একটা মাছও যায়, সেটা উপর থেকেই আঁচ করা যাবে যে কি মাছ গেল, অর্থাৎ দেখা যায়। কোমর পানিও হবে না, হাঁটুর একটু উপরে আছে পানি, হয়তো মাঝখানের দিকে একটু গভীর। এছাড়া বাদ বাকি ধারের দিকে বা কিনারের দিকে পানি একদমই কম। নদীর পাশ দিয়ে লাগানো হয়েছে, নদীর ধার দিয়ে লাগানো হয়েছে কলা গাছ। অনেক কলা গাছ নতুন করে লাগানো হয়েছে, পুরান গাছও রয়েছে। এই যে এটি হচ্ছে নামার রাস্তা, এই রাস্তা দিয়েই নামে। সামনেই হচ্ছে নিত্তিপোতা মসজিদ। গ্রামের নদীগুলোতে সাধারণত হাঁস চরে এখানে। এছাড়া গবাদি পশুর ঘাস টাস ধোয়ার জন্য নদীর পানি ব্যবহার করা হয়। আরও নানাবিধ কাজে নদী ব্যবহার করা হয়। সেচের কাজে ব্যবহার করা হয়। মাছ ধরার জন্য স্থানীয় মানুষ ছোট ছোট জাল নিয়ে নদীতে নামে। এই যে এখানে একজন লোক, উনি হয়তো নদী পার হবেন, কাঁচি এবং বস্তা নিয়ে যাচ্ছেন নদীর ওপারে। নদীর ওপারে জমি আছে, কৃষি জমি আছে, সেখান থেকে হয়তো ঘাস কেটে বাড়িতে থাকা গরু বা ছাগলের জন্য ঘাস নিয়ে যাবেন। পানি অত্যন্ত কম, আপনারা দেখতে পাচ্ছেন হাঁটু পানি। এই তো হাঁটু পর্যন্ত পানি ছিল, এখন হাঁটু ভিজে গেছে, অর্থাৎ হয়তো কোমর পানি পর্যন্ত হবে, তাও হবে কিনা সন্দেহ। ওইটুকুই হয়তো, কারণ ওটাই হলো মাঝ নদী, এরপরে আর বেশি গভীর হওয়ার কথা না। নদীর আশেপাশের পরিবেশ অত্যন্ত ঠান্ডা হয়। এখানে মৃদু ঠান্ডা বাতাস বিরাজ করে, একটা মনোরম প্রাকৃতিক পরিবেশ বিরাজ করে। এখানে আসলে মানুষের মন একটু হলেও প্রকৃতির সান্নিধ্যে আসলে একটু শান্ত হয় বা একটু প্রশান্তির ছোঁয়া মনে লেগে যায়।